পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে আমদানি রফতানি সম্পর্কে ছেদ টানে ভারত। এবার বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করল কেন্দ্র। মালদহে মহদীপুর স্থলবন্দর দিয়ে সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি করা বন্ধ করল ভারত সরকার। মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকেই সীমান্ত দিয়ে আমদানি রফতানিতে যথেষ্ট প্রভাব পড়েছিল। এরই মধ্যে গতকাল রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা আসে। আমাদের কাছে সেখানে গার্মেন্টস এবং জুটের কিছু জিনিস আমদানি পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশে প্রায় 15 থেকে 20 গাড়ি পোশাক ভারতে রপ্তানি করত বাংলাদেশ। প্রতি লরি প্রায় 2 লক্ষ টাকা করে ব্যবসা হতো, কিন্তু আজকে থেকে তা পুরোপুরি বন্ধ। সীমান্ত এলাকার ব্যবসায়ী এবং রপ্তানিকারকদের দাবি, এর ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে আমাদের সীমান্তে কোনো প্রভাব পড়বে না, তবে বাংলাদেশ যে পোশাক ভারতে রপ্তানি করত তার লোডিং এবং আনলোডিং কাজে যুক্ত ছিল এই মহদীপুর সীমান্তের প্রায় 200 থেকে 300 জন শ্রমিক। এর ফলে তাদের রুজি রোজগারে টান পড়বে। বর্তমান প্রেক্ষাপটে ঢাকার সঙ্গে দিল্লির যে আন্তর্জাতিক বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট, তাতে আমরা লক্ষ্য করেছি যে গতকাল আমাদের ভারত সরকারের পক্ষ থেকে যে সমস্ত আমদানি পণ্য রপ্তানি হয় ঢাকা থেকে, সেগুলো নিয়ে একটা রেস্ট্রিকশন ইম্পোর্ট করা হয়েছে। কেবলমাত্র মাছ এবং ভোজ্য তেল ছাড়া সমস্ত পণ্য ল্যান্ড পোর্ট দিয়ে ইম্পোর্ট রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে। তবে সমস্ত রকম পণ্য কেবলমাত্র কলকাতা এবং বম্বে সিপোর্ট দিয়ে ইম্পোর্ট করা যাবে। বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে যেদিকে এগোচ্ছে, তাতে করে অদূর ভবিষ্যতে এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা, এ নিয়ে আমরা আতঙ্কিত। যদি কোনো কারণে দেশের স্বার্থে এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে, আমরা অনুরোধ করব এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যে এক্সপোর্ট বন্ধ করার আগে বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী কিংবা যে আমাদের এক্সিম পলিসিতে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে 2 সপ্তাহের যেন সময় দেওয়া হয়, সে ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব এবং কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা যথাযথভাবে দেশের স্বার্থে পালন করব। গতকাল আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেল আসে যে আমাদের কিছু বাংলাদেশ থেকে ইম্পোর্ট, যা ইম্পোর্টের মধ্যে প্রায় যেমন জুটের কিছু আইটেম এবং গার্মেন্টসের কিছু আইটেম আমরা কিন্তু ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে। বাংলাদেশে ইউনিস সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেত, সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড। প্রায় 23 রকম আইটেম ব্যান্ড আছে। তার মধ্যে ফেব্রিকের কিছু আছে, কিছু প্লাস্টিক আইটেম আছে, আরও অন্যান্য কিছু পার্টস আছে। এই সব জিনিস কিন্তু আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু ওনার আসার পর থেকে অলরেডি ট্যাক্সের কারণে আমরা এক্সপোর্টটা মোটামুটি মার খেয়েছি। এবং এই যে ইম্পোর্টটা আমরা করতাম, সেই ইম্পোর্টে আমাদের কিছু তো এক্সপোর্টার আছে, তারা এই ব্যবসার সাথে জড়িত ছিল। যেহেতু আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে কি হয়েছে না, যে আমাদের তো কোনো বিষয় আসে না, কারণ আমরা এক্সপোর্টার, টাকা দিয়ে ব্যবসা করি। ইউনিট সরকার এইসব গাফিলতির জন্য আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের দুটোতেই মার খেয়েছে। আপনার নাম? মিনিস্ট্রি অফ কমার্স ডিজিএফটি থেকে 7 নম্বর নোটিফিকেশান আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, সেটা মহদীপুর দিয়ে আমাদের বন্ধ। মহদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। মহদীপুর সীমান্ত দিয়ে রেডিমেড গার্মেন্টসে বন্ধ, কিন্তু অন্যান্য যেগুলো জুট ব্যাগ বা আদার্স প্লাস্টিক এগুলো যেগুলো আমদানি করা হতো, সেগুলোতে আমাদের কোনো নিষেধাজ্ঞা আসেনি। শুধুমাত্র রেডিমেড গার্মেন্টসের উপরেই নিষেধাজ্ঞা আছে আপাতত। এটা আমরা এভারেজে বাংলাদেশ থেকে আমাদের পার ডে 5 ট্রাক যদি আমরা হিসাব করি এভারেজে, তাহলে আমাদের 10 লাখ ভারতীয় মুদ্রায়
আমাদের সরকারি যে রাজস্ব আয় হতো সেটা ক্ষতি হলো। প্রথমে এই রেডিমেড পোশাক বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে মূলত ক্ষতি কোন দেশের হবে? দেখেন, এই রেডিমেড গার্মেন্টস আমদানিতে আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল নয়, কিন্তু বাংলাদেশ থেকে তারপরেও কিছু আমদানি হতো, যার ফলে ক্ষতিটা মূলত বাংলাদেশেরই হবে। আমাদের ব্যবসায়িকদের ক্ষতি হলেও সামান্য আমাদের লোকাল বেস যেসব শ্রমিকরা কাজ করতো সেটা সাময়িক তাদের ক্ষতি হবে, কিন্তু সরকারি সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। এগুলো সাময়িক ক্ষতি হলেও সরকারের সিদ্ধান্তে আমরা কিছু করতে পারবো না এই মুহূর্তে। স্থানীয় লেভেলে মানে স্থানীয়ভাবেও ক্ষতি হবে না? নিশ্চয়ই স্থানীয় লেভেলের শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এমনি আমাদের কর্মক্ষেত্রের খুব অভাব। যা সামান্য কর্মক্ষেত্র শ্রমিকরা করতো এখানে, তাদের একটা বড় ক্ষতি হবে। কি আনলোডিংয়ের সাথে? হ্যাঁ, লোডিং আনলোডিং। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।